ইউনূসের ইশারা, ওয়াকারের তাগাদা। ইউনূস কাকে কি রুক্ষ ইশারা দিয়ে রেখেছেন, আর ওয়াকার কি নিয়ে এত তাগাদা করছে? কেন ওয়াকার এত অস্থির? একজন সৈনিক হয়েও কেন অসৈনিকের মতো আচরণ করছেন? ক্রমেই রাজনীতিতে নাক গলাতে চাইছেন। এই বিষয় নিয়ে কথা বলবো আজকে। ইউনূসের ইশারা, ওয়াকারের তাগাদা, কি ইশারা দিয়ে রেখেছেন? ইউনূসের ইশারা কি রুক্ষ রাগান্বিত? তাকে তো রাগান্বিত কখনো বোঝা যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজ 13ই জুন, আমার মেয়ে, একমাত্র মেয়েটি জন্মদিন। আজ থাকলে হয়তো 6 মাস হতো। তার জন্য ছোট্ট একটি ভিডিও ডকুমেন্টারি ছেড়েছি, আপনারা হয়তো দেখেছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। আমি এতে খুশি। আর যদি আমার মেয়েটি ভালো আছে আল্লাহর কাছে, এটা যদি জানতে পারি, আমি আর আল্লাহর কাছে কিছু চাই না। আমি যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, শুকর আদায়কারীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারি। আমাকে সেই দোয়াটি আপনারা একটু করবেন। যদি মনে লয় আমার জন্য, আল্লাহ তো মহান, আমি তো গুনাহগার মানুষ। তো ইউনূসের কথা বলছিলাম আমরা। ডক্টর ইউনূসের ইশারাটা কোন দিকে? ডক্টর ইউনূসের 1 নম্বর ইশারা হলো বিচার হওয়া। শেখ হাসিনা এবং তার তখতে তাউস নাড়িয়ে দিয়েছেন এই দেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ। তাকে তাড়িয়ে দিয়েছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তার বিচার করাটাই হলো ডক্টর ইউনূসের নাম্বার 1 ইশারা। দ্বিতীয় ইশারা কি? এই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা হিসাবে আসছেন তাদেরকে চিহ্নিত করা এবং অপসারণের ব্যবস্থা করা। এই বিচারের ক্ষেত্রে 1 নম্বর বাধা হলো ভারত, 2 নম্বর বাধা হলো ওয়াকারুজ্জামান। এই কারণে ওয়াকারুজ্জামানের তাগাদাটা কি, কেন, কিভাবে, সেটি বলবো দ্বিতীয় অংশে। প্রথম অংশে বলি ইশারা নিয়ে। ডক্টর ইউনূসের আরও কিছু ইশারা রয়েছে। শেখ হাসিনার লুটপাটকারী অর্থগুলো ফেরত এনে দেশের ঋণ শোধ করা। আমরা সাধারণ মানুষ হয়তো সেটা বুঝবো না, যে টাকা এনে কি করেছে, কিন্তু আমাদের মাথার উপর যে ঋণ, বড় উপকার করলে কিন্তু কেউ জানে না। এই কাজটি ডক্টর ইউনূস করতে চাইছেন। তিনি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন এই অর্থ উদ্ধারের জন্য। বাংলাদেশ থেকে লুটপাটকারী অর্থ ফেরত আনা, এটা একটি বিরল ঘটনা। কিন্তু আপনারা জানেন, শেখ হাসিনার ভূমিমন্ত্রী, যাকে ছেলের মতো জানতো, শেখ হাসিনা যাকে আদর করতো সেই চোর না হলে তো আর আদর করে না। তার 180 কোটি টাকার একটি বাড়ি ইতিমধ্যে লন্ডন সরকার বাজেয়াপ্ত করেছে এবং সেটি ফেরত আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ফেরত চলে আসবে, যেহেতু বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের কাছে সকল তথ্য প্রমাণ রয়েছে এবং ডক্টর ইউনূস আমরা দেখেছি সারা জীবন বোগাস কথা বলার লোক না। তারপরে হলো সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করা, সংবিধান সংশোধন করা, খুন হত্যার বিচার করা, লুটপাটকারী অর্থ ফেরত আনা, ভালো রাজনৈতিক শক্তিগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করা, মানুষ নির্বিঘ্নে ভোট দিবে, নির্ভয়ে ভোট দিবে, সেই পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করা। সসম্মানে তিনি বিদায় নেবেন। তিনি কিন্তু দেশের নির্বাহী ক্ষমতার অধিকারী হতে চাননি। রাষ্ট্রের ছাত্র জনতা, নিপীড়িত মানুষের প্রবল অনুরোধে তিনি এসেছেন, কিন্তু এর ভিতরেই কিছু মানুষ ডিস্টার্ব করে যাচ্ছে যাতে তিনি কাজগুলো করতে না পারেন। এটাই ডক্টর ইউনূসের শেষ ইশারা হিসাবে পরিগণিত। আর এই ইশারাগুলো, টার্গেটগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবথেকে বাধা হলো এই শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সে যেভাবে তাগাদা দিয়েছে, 1 নম্বর হলো তার বিদায়ের আগে, চাকরি শেষ হওয়ার আগে যেন ডক্টর ইউনূস বিদায় নেয়। 1 নম্বর তাগাদা। ওয়াকারের 1 নম্বর তাগাদা হলো আগে ইউনূস বিদায় নেবে। আর ইউনূসের কথা হলো আমি কাজ শেষ করে যাব, আগে পরে বুঝি না। এখন কথা হলো ওয়াকার কেন ডক্টর ইউনূসকে আগে বিদায় করতে চায়? কারণ ভারত ডক্টর ইউনূসকে আগে বিদায় করতে চায়। ভারতের তালে তালে নির্দেশে ইউনূসও সেই চেষ্টা করছে এবং
বিএনপিও সেভাবেই কথা বলছে, দেশের ভিতরে আওয়ামী সুশীলরাও সেভাবে কথা বলছে। তো এই শক্তিগুলোকে বাস্তবায়ন, তার তাগাদা বাস্তবায়নের জন্য এদেরকে ব্যবহার করছে। এখন কথা হলো, ওয়াকার কি সফল হবে? হবে না। কারণ এই দেশের সাধারণ মানুষ এই ডক্টর ইউনূসের সাথে আছে, শুধু রাজনৈতিকভাবে না, শারীরিক অবস্থান নিয়ে, মানসিকভাবে, দোয়ার মাধ্যমে। ধর্মপ্রাণ মানুষ ডক্টর ইউনূসের জন্য দোয়া করে। ডক্টর ইউনূসের এক বিস্ময়কর সৌভাগ্য আমি দেখছি। এই সৌভাগ্য আমি খুব কম মানুষের দেখেছি, যে এত মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে। অনেক মানুষকে আমরা দেখি ভিজুয়ালি অনেক ভালো কাজ করে, কিন্তু সম্মানিত হয় না, দোয়া পায় না। কিন্তু ইউনূস সেটা পাচ্ছেন। আল্লাহ তাকে এই সম্মান দিয়ে দিচ্ছে। আল্লাহ আরও বাড়িয়ে দেখ, তার জন্য যেন এই জাতির উপকার হয়, আমাদের উপকার হয়। কিন্তু এক্ষেত্রে বাধা ওয়াকার, তার তাগাদা। ইউনূস যেন আগে চলে যায়, তার তাগাদা পরিবেশকে অস্থির করে রাখা, নির্বাচন যেন সামনে নিয়ে আসে। আবার ফাঁকে ফাঁকে ইউনূসের সাথে দেখা করে নিজের বিশ্বস্ততা বাড়াবার চেষ্টা করে। খালেদা জিয়ার সাথে দেখা করে, তার এই সাক্ষাৎগুলো কিন্তু আন্তরিক না। খালেদা জিয়ার সাথে কিছুদিন আগে আমাদের ভূমি উপদেষ্টা এই আদিলুর রহমান খান দেখা করেছেন, তাকে তার বাড়ি নামজারি করে ফেরত দিয়েছেন। হাসিনা কেড়ে নিয়েছে দুটি বাড়ি, একটি বাড়ি কিন্তু তারা ফেরত দিয়েছে, আর একটি বাড়ি ওয়াকারুজ্জামানের অধীনে, অর্থাৎ মইনুল রোডে, ক্যান্টনমেন্টের ভিতরে। ওয়াকার যদি আন্তরিক হতো, ধান্দা না থাকতো, তাহলে সে খালেদা জিয়াকে এটি ফেরত দেওয়ার প্রস্তাব দিত। খালেদা জিয়া হয়তো নিতেন না উদারতা দেখিয়ে, কিন্তু ওয়াকার কিন্তু সেটা করেনি। নিজেকে বাঁচাবার জন্য সে কখনো খালেদা জিয়ার সাথে, কখনো ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে, আর কারোর সাথে তো সে সাক্ষাৎ করে না। অথচ ডক্টর ইউনূসকে এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ প্রধান উপদেষ্টা করার ব্যাপারে এই ওয়াকারুজ্জামানের কিন্তু আপত্তি ছিল। আপনারা এটা নিশ্চয়ই খুব ভালো করে জানেন। সেই দিক দিয়ে স্পষ্ট বিবেচনায় ওয়াকারের তাগাদা হলো ডক্টর ইউনূসকে দ্রুত তাড়িয়ে দেওয়া। কারণ ভারত চায় ইউনূস না থাকুক। ইউনূসকে তাড়াতে পারলে তারা ইচ্ছে মতো আমাদের দেশকে আবার স্পয়েল করে দিতে পারবে, গুলিয়ে দিতে পারবে। এখন ইউনূসের কারণে তারা কোনো কিছুই আর করতে পারছে না, স্পষ্টতর দাঁড়াতে পারছে না। একা ইউনূস বলতে গেলে ভারতকে রুখে দিচ্ছেন। ভারতের যত আন্ডা ফান্ডা দালাল আছে সেগুলোকে থামিয়ে দিচ্ছেন, পোস্টপোন করিয়ে দিচ্ছেন। এটি হলো ডক্টর ইউনূসের দক্ষতা। এখন তবে এই দক্ষতার সাফল্যের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। ঠিক সব কিছু গুছিয়ে যখন নির্বাচন হবে তখন পর্যন্ত অপেক্ষা করা, ধৈর্যের পরিচয় দেওয়া, তার পাশে থাকা, তার জন্য দোয়া করা আমাদের অকৃত্রিম দায়িত্ব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।